যে কোনো অপরিচিত জায়গায় যাওয়ার পথে কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে না পেলে বর্তমান সময়ে খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা অন্য কারো সহযোগিতা নিয়ে থাকেন। কারণ হাতে থাকা স্মার্টফোনে গুগল ম্যাপে সার্চ করলে খুব সহজেই খুঁজে পাওয়া যায় বহুল কাঙ্ক্ষিত সেই ঠিকানা এবং বিপত্তি ছাড়াই পৌঁছানো যায় নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু কি করবেন যখন গুগল ম্যাপে আপনার ঠিকানা খুঁজে বের করার সময় গুগল লোকেশন জানিয়ে দেওয়ার পাশাপাশি আপনাকে একটি বার্তা দিল এখানে মোবাইল চুরি হয়? এই অবস্থায় অবশ্যই আপনি বিষয়টি মজার ছলে না নিয়ে হালকা নড়ে চড়ে বসবেন। সম্প্রতি রাজধানীতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকে। কারওয়ান বাজার গোল চত্বর থেকে পান্থপথে যাওয়ার পথে ডান পাশের জায়গাটি পিন পয়েন্ট করে এমন তথ্য দেওয়া হয়েছে গুগল ম্যাপ থেকে, যেখানে লেখা রয়েছে এখানে মোবাইল চুরি হয়। এমন কিছু স্ক্রিনশট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরস করলেও অনেকেই লেখাটিকে নিয়েছেন সতর্ক বার্তা হিসেবে। যদিও গুগলের পক্ষ থেকে পরবর্তীতে চিহ্নিত স্থান ও লেখাটি সরিয়ে নেওয়া হয়েছে। জানা যায় লোকাল গাইডরা গুগল ম্যাপে পয়েন্ট যুক্ত করতে ও লেভেল বাড়াতে বিভিন্ন কন্টেন্ট যুক্ত করে থাকেন। এর মধ্যে স্থানের নাম, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নাম, ছবি, রাস্তা এগুলো যুক্ত করার সুযোগ রয়েছে, তাই চাইলে তা এডিটও করা যায়। কারওয়ান বাজারের ওই অংশটি চিহ্নিত করে সেখানে কেউ এডিট করে লিখে দিয়েছেন এখানে মোবাইল চুরি হয়। এক অনুসন্ধানে জানা যায় রাজধানীর মধ্যে যতগুলো মোবাইল ছিনতাই ও চুরির স্পট রয়েছে তার মধ্যে কারওয়ান বাজার অন্যতম। এছাড়া কারওয়ান বাজার থেকে ফার্মগেট, পান্থপথ, হাতির ঝিল অথবা বাংলা মোটরগামী প্রতিটি রাস্তায় দিনে কিংবা রাতে মোবাইল ছিনতাই ও চুরির ব্যাপক অভিযোগ রয়েছে। বিশেষ করে দিন শেষে অফিস করে রাতে বাসায় ফেরার সময় এই মোবাইল ছিনতাই বা চুরির ঘটনা বেশি হচ্ছে। এমন একজন ভুক্তভোগী জিহাদ রহমান, যার বাসা ফার্মগেট তেজকুনি পাড়ায় এবং কর্মরত আছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ঘটনার বর্ণনা দিয়ে জিহাদ রহমান বলেন, রাত 10টা 20 মিনিটের দিকে কারওয়ান বাজার সিগন্যাল পার হয়ে ফোনে কথা বলতে বলতে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের নিচে যেতেই পেছন থেকে একজন তার মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, শুধু তিনি নন, তার পরিচিত অনেকেই আছেন যারা কারওয়ান বাজার ও আশেপাশের এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীরা জানান, প্রতি মাসে কারওয়ান বাজার সিগন্যাল এলাকায় প্রায় 15 থেকে 20টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। আর অভিযোগ রয়েছে মূলত ভবঘুরে কিশোর গ্রুপগুলো কারওয়ান বাজার এলাকায় যানজটে থেমে থাকা গাড়ির জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। অপরদিকে এখানে মোবাইল ফোন চুরি হয় গুগল ম্যাপে কারওয়ান বাজার সিগন্যাল এলাকা চিহ্নিত এই লেখা প্রসঙ্গে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, প্রতি মাসে অত্র এলাকা থেকে আমরা 15 থেকে 20 জন ছিনতাইকারীকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া জনসচেতনতা ছাড়া এই ধরনের অপরাধ দমন করা সম্ভব নয় বলেও জানান তিনি। সম্প্রতি এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট। আবিদ হাসান, কালবেলা।